তিনটি খুব গরম খবর আছে, অর্থাৎ তুফানি নিউজ যাকে বলা হয়। আজকের তুফানি নিউজের প্রথমেই কথা বলবো পঞ্চায়েত সিজন 4 নিয়ে। পঞ্চায়েত সিজন 4 এর টিজার অবশেষে আমরা পেয়েছি। তো টিজার দেখে আসলে ওরকমভাবে বলার কিছু নেই, কারণ পঞ্চায়েত এমন একটা ওয়েব সিরিজ যেটা নিয়ে কোনো টিজার বা ট্রেইলার কিচ্ছু কিন্তু দরকার নেই, শুধু মুক্তি পেলেই হয়। কারণ এই সিরিজটি আপনাকে হাসাবে, কাঁদাবে, মানে আপনার টাইম পাস করার জন্য চমৎকার একটি সিরিজ। এবং আমার সবসময়ের অল টাইম ফেভারিট একটি সিরিজ হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েত হচ্ছে আমার পিসিতে কিন্তু আজকে কত বছর, 5 বছর যাবতই কিন্তু আমার পিসিতে এখন এটা ডাউনলোড করা আছে, সিজন 1, সিজন 2 এবং সিজন 3। তো এখন সিজন 4 জুলাই মাসের 2 তারিখে মুক্তি পাবে। তো সেটাও আমার কম্পিউটারে সংরক্ষিত থাকবে আজীবনের জন্য। কারণ পঞ্চায়েত এমন একটি সিরিজ যেটা যখনই সময় পাবেন তখনই হচ্ছে দেখতে ইচ্ছে করবে। আরেকটি কথা হচ্ছে যে পঞ্চায়েত সিরিজটি দেখার সময় সবচেয়ে বেশি মনে পড়বে হুমায়ুন আহমেদের কথা। হুমায়ুন আহমেদ যেভাবে তার নাটক কিংবা হচ্ছে ধারাবাহিক নাটকে হচ্ছে যেরকম গল্প লিখতেন, যেরকম হচ্ছে ডায়লগ লিখতেন, তো ওই রকম ডায়লগে কিন্তু আমরা পঞ্চায়েত সিরিজে পাই। অর্থাৎ মনে হবে একদম পাশের বাড়ির কেউ একজন আপনার সাথে কথা বলছে, পাশের বাড়ির একটি গল্প হচ্ছে আপনি উপভোগ করবেন। তো পঞ্চায়েত সিরিজ আসছে, সেটাতে আমি খুবই খুশি। তো আপনারা সিরিজটি উপভোগ করুন। আমার কাছে সবসময় হচ্ছে ভালো লাগার একটি সিরিজ হয়ে থাকবে পঞ্চায়েত। 2 নম্বরে যে তুফানে নিউজটি দিব সেটা হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে। বরবাদ সিনেমা নিয়ে কিন্তু খুব খারাপ একটি খবর বাজারে চলে আসছে, আর সেটি হচ্ছে বরবাদ সিনেমা পুরো এইচডি কিন্তু একদম পাইরেসি হয়ে গেছে। অর্থাৎ সবার কাছে এটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং অনেকেই ঘরে বসেই বরবাদ সিনেমা দেখে ফেলছে। বরবাদ সিনেমা যেখানে তার বক্স অফিসকে 62 কোটি টাকার জায়গায় নিয়ে গেছে, তো সেখানে এখন বরবাদ সিনেমা কোথায় গিয়ে শেষ হতো বক্স অফিস, তো সেই রেকর্ডটি মনে হয় আর ওরকম ভাবে করা হচ্ছে না। কারণ বরবাদ এতটাই চকচকে প্রিন্ট এখন পাইরেসি হয়ে গেছে, সেটা আসলে বলবার কিছু নেই। আমি ধিক্কার জানাই যারা হচ্ছে পাইরেসির সাথে জড়িত ছিল। এই মুহূর্তে বরবাদের পাইরেসি আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ব্যাপক ক্ষতি। এর আগে কিন্তু আমরা দেখেছি যে দরদ সিনেমাও খুব 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে কিন্তু পাইরেসি হয়ে গিয়েছিল। তো সেটা আসলে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এর জবাবদিহিতা আসলে কে করবে সেটাও কিন্তু বলার বিষয়। আপনারা গেল কয়েক বছরে দেখবেন যে বাংলা সিনেমা কিন্তু ওটিটিতেও তার রাজত্ব তৈরি করতেছিল জাস্ট। কারণ অনেকেই বাংলাদেশের দূর দূরান্তে থাকে বা বহির্বিশ্বে যারা আছে তারা কিন্তু থিয়েটারে দেখার সুযোগ নেই, তো তারা কিন্তু ওটিটিতে দেখার জন্য মুখিয়েছিল যে কবে কখন বাংলা সিনেমা ওটিটিতে আসবে। তো এখন ওটিটিতে যখন বরবাদ আসবে, আসলে এটা খুব বেশি ব্যবসা করতে পারবে না। কারণ এখনই যে চকচকে প্রিন্ট বাজারে ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হয় যে এটা কপিরাইট দিয়ে এটা বন্ধ করে দেওয়া উচিত। এটা চাইলেই সম্ভব। তো দেখা যাক আসলে বরবাদের টিম বা প্রযোজকের তরফ থেকে ওরকম কোনো নোটিশ আসে কিনা। যদিও তারা একটি গায়ে সারা ভাব বলছে যে বরবাদ পাইরেসি হয়ে গেছে, তারা দুঃখ প্রকাশ করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটাতে আরও কঠোর হওয়া উচিত যে এরকম একটা সিনেমা কিভাবে পাইরেসি হয়। এরপরে তুফানি নিউজটি হচ্ছে ওয়ার 2 নিয়ে। আপনারা জানেন যে এই বছর বলিউডের যে কয়টি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে সবচেয়ে বেশি হাইপ কিন্তু ওয়ার 2। ওয়ার 2 নিয়ে একটি খারাপ খবর আছে, সেটা হচ্ছে ওয়ার 2 এর বিভিন্ন সিন বা ঋত্বিকের স্টিল পিকচার কিন্তু ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু বন্ধ করা উচিত। এবং আজকে ঋত্বিকের যে সিনটি হচ্ছে ফেসবুকে ভাইরাল হয়েছে, জাস্ট আগুন। তো ঋত্বিক কিন্তু শুধুমাত্র অ্যাকশন সিনেমা দিয়ে কিন্তু তার লেভেল এমন জায়গায় নিয়ে যেতে পারতো যেখানে তাকে ধরা অসম্ভব ছিল, কিন্তু আমি জানি না ঋত্বিক কেন শুধুমাত্র অ্যাকশন ঘরনায় তার লেভেলটি ওই জায়গায় নিয়ে যেতে পারেনি। তো ঋত্বিক কিন্তু যখনই অ্যাকশন সিনেমায় এসেছে তখনই কিন্তু বক্স অফিসকে জাস্ট খেয়ে ফেলেছে। তো আশা করি যে ওয়ার 2 দিয়ে ঋত্বিক বক্স অফিসকে আবার খেয়ে ফেলবে জাস্ট। এবং তার সাথে যেহেতু জুনিয়র এনটিআরও আছে, তো তেলুগু বাজারও কিন্তু খুব সহজেই ধরতে পারবে। কারণ তেলুগু ইন্ডাস্ট্রিতে এনটিআরের বাজারও কিন্তু সেই লেভেলের, তার দারুণ স্টারডম পুরো তেলুগু ইন্ডাস্ট্রিতে। তো ঋত্বিক এবং জুনিয়র এনটিআর দুইজন মিলে বক্স অফিসকে আসলে কোথায় নিয়ে যায় সেটাই দর্শকরা এখন চেয়ে আছে। তো ধন্যবাদ সবাইকে, বাই।